জমি বর্গা চাষ করছেন, তাকে দেওয়ার কথা ছিল অর্ধেক দিচ্ছেন, 3 ভাগের 1 ভাগ 2 ভাগ আপনি জোর করে নিয়ে আসছেন। এরকম ভাবে যদি কেউ কারো 10 পয়সা আত্মসাৎ করে থাকেন, খেয়ে থাকেন, আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলবো এই সফরে তওবা করেন, তওবা করে যান, যে সেটা সম্ভব হলে তাদেরকে ফেরত দেওয়ার চেষ্টা করেন। যদি আপনি আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবে, শহীদদের সকল গুনাহ মাফ করবে, কিন্তু বান্দার হকুল ইবাদ যেটা সেটা ক্ষমা করবে না। মনে রাখবেন, হকুল ইবাদ, আল্লাহ তাআলার হক যদি 70টা কন্যা সন্তানকে আপনি জীবিত কবরস্থ করেন, আল্লাহ তাআলা আল্লাহর হক ছিল, আপনি করছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে। কিন্তু যদি কারো হক নষ্ট করে থাকেন, তারা সম্পদ আত্মসাৎ করে থাকেন, তারা এক কাপ চা খেয়ে টাকা না দিয়ে থাকেন, তারা 10 পয়সা আপনার ক্ষমতার বলে দেন নাই, তারা এই ধরনের কোন অন্যায় যদি হয়ে থাকে, অথবা হাওলাত নিছিলেন, পরিস্থিতি ছিল না, দিতে পারেন নাই, এখন দিয়ে দেন। প্রশ্ন হলো যে হুজুর আমি তো এমন লোকের কাছে নিজে মৃত্যু মরে গেছে, এমন লোক যদি হয় তাহলে তার সন্তান সন্ততির কাছে যান, যায় তার ছেলের